দেখুন, আজকে আমি ১ কিলো চিকেন নিয়েছি। আর এটা করব দই লঙ্কা চিকেন, সরি। এইটার মধ্যে দই দিয়ে আর নুন দিয়ে মাখিয়ে আমি এটাকে রেখে দেবো কিছুক্ষণ। আর কিচ্ছু দিতে হবে না, এর মধ্যে কিচ্ছু দেওয়ার দরকার নেই। এটা কিছুক্ষণ মাখিয়ে রাখার পর আমি যথারীতি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা বসিয়ে তার মধ্যে সাদা তেল, এর মধ্যে এটা তেল আর ঘি দিয়ে করবেন। সাদা তেল আর ঘি এই দুটো মিশিয়ে এটা করবেন। এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম এবং একটু এলাচ আর দারচিনি লবঙ্গ একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এবার আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম, এই পেঁয়াজটা এর মধ্যে দিলাম। পেঁয়াজটা কিন্তু একটু ভালোভাবে ভাজতে হবে, এটা হালকা ভাজলে হবে না। পেঁয়াজটা ভালো করে ভাজার পরে আমি এইটাকে ভালো করে ভাজা হয়ে আসছে, দেখবেন এটা ভাজা হয়ে গেলে আমি আদা রসুন বাটাটা আমি বেটে রেখেছি সেটা দেব। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে যথাসময়ে আমি যখনই আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। ফিরে এলাম রান্নায়। এবার দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে যে কুচনো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি বাটা পেঁয়াজ কিছুটা দিলাম, কারণ এর মধ্যে আর কোনো মশলাই পড়বে না, এই পেঁয়াজ দিয়েই এটা হবে। বাটা পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হলে পরে তার মধ্যে আমি এইটাকে অপেক্ষা করব ভাজা ভাজা হওয়ার জন্য। এটা কষানো হয়ে গেলে এর মধ্যে কোনো হলুদ পড়বে না, লঙ্কা পড়বে না, কিচ্ছু না। এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিলাম, টমেটোও পড়বে না। একদম সিম্পল রান্না, কিন্তু অতি সুন্দর রান্না। একবার এটা করে দেখবেন। এই আদা রসুন বাটাটা দিয়ে আবার আমি এটাকে কষাতে শুরু করলাম। এটা কষাতে কষাতে দেখবেন বেশ অনেকটা কষে গেছে। তারপরে এই যে মাখা চিকেনটা, যেটা দই আর নুন দিয়ে মেখে রেখেছিলাম, সেই চিকেনটা আমি এর মধ্যে তুলে দেবো। এটা সাদা সাদা লাগবে, এরকমই সাদাটে হবে এটা লঙ্কা চিকেনটা। এটা বহু পুরনো ধরনের রান্না, এটা আজকে রান্না না, এটা প্রাচীনকালের রান্না। তখনকার ঠাকুমারা এইভাবেই করতো। এবার দই চিকেনটাকে, দই দিয়ে মাখানো যে চিকেনটা, এটাকে আমি তুলে দিলাম। এবার এটাকে আমি কষাতে শুরু করব এর মধ্যে। আর এর মধ্যে মশলার কিচ্ছু পড়বে না, মানে ধনে জিরে কিচ্ছু পড়বে না। এর মধ্যে কিছু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এটা কষে গেছে। আর হচ্ছে কাঁচা লঙ্কা আমি কিছুটা দেব। এবার আপনার কাঁচা লঙ্কা গোটাও দিতে পারেন, আমি একটু চিড়ে চিড়ে দিয়েছি, কারণ এর মধ্যে একটু ঝাল না হলে ভাল লাগবে না গন্ধটা। এবার এটা হয়ে গেলে পরে এই কষানোটা হয়ে গেলে চিকেন প্রায় রেডি হয়ে এসছে। মানে এত সহজ সরল রান্না আপনি কোথাও পাবেন না এটা। এবার কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে এটাকে, কাঁচা লঙ্কা গন্ধ প্রায় রেডি হয়ে গেছে। এটা ফুটছে খুব সুন্দর করে। এবার নামাবার আগে আমি বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম, একটু ঘিটা দেবেন, এটার মেন হচ্ছে ঘি। রেডি টু সার্ভ। এটা রেডি হয়ে গেছে, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে, যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রকম রান্না আপনাদের পাশে পৌঁছে দেবো, নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। এত সহজ সরল রান্না, পুরোনো দিনের রান্না। এটা একবার করে আমাকে খেয়ে আমাকে জানাবেন এটা কেমন হলো। কোনো বিশেষ কোনো মশলারও এতে প্রয়োজন নেই, কোনো কিছুরই প্রয়োজন নেই। আজ তাহলে আসছি, পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে যে কোনো একটা এপিসোডে, যে কোনো একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব। টাটা, বাই বাই।